আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম, কারণ সময় পাইনি। কোনো কিছু একটা ভিডিও দিতে গেলে সময়ের প্রয়োজন। আসলে সময় পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে এখনকার সময়। কেন রোজা রেখে ঘাস কাটা, ঘাস ছিঁড়া, মানে গরুদের খাবার দাবার খাওয়ানো, মানে অনেক সময় লাগে, সময়ের ব্যাপার হয়ে যায় ভিডিও দেওয়ার জন্য। তারপরেও না দিয়ে পারলাম না। মেন কথা হলো, কষ্ট না করলে কোনোদিনই সফলতা আসবে না। আমি রোজা রয়েছি, তারপরেও আপনার 2-2:30টার দিকে যে আবার এই ঘাসগুলো কেটে নিয়ে এসেছি। আমি নিজস্বভাবে আর একটা জমিতে ঘাস লাগানো হয়েছে, 14 কাঠা জমিতে। সেই জমির ঘাসের নিচের ঘাস এগুলো অল্প একটুখানি পরিষ্কার করা হয়েছে, তাই এতগুলো ঘাস পাওয়া গেছে। যদি আমি বাড়িতে বসে থাকতাম তাহলে এই ঘাস তো আমি নিয়ে আসতে পারতাম না। এবং কষ্ট করেছি, ইনশাল্লাহ এগুলো গাভীকে খাওয়ানো হবে। গরু, গাভী এবং ছাগল সবগুলো জিনিসের খাওয়ানো হবে। সেজন্য বলবো, যদি কষ্ট না করা হয় কোনো দিনই সফলতা সম্ভব হয় না। একমাত্রই সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। আমরা এখন আবার আরেকটা দিক বের করেছি, যে ডেয়ারি খামারে যে ঘাস ছাড়া কিভাবে গাভী পালন করব। আসলে অনেকেই অনেকভাবে পালন করে থাকেন। অনেকে বলে, ভাই আমার ঘাস নেই, কি করব। তারপরে আমার গরু পালন করার শখ আছে, সেজন্য আমি গাভী পালন করতেছি শুধু দানাদার খাবার খাইয়ে। হ্যাঁ, সম্ভব, কোনোদিন সম্ভব নয় বলবো না। সব কিছু সম্ভব, দুনিয়ায় সব কিছু সম্ভব। তারপরেও আমি বলবো যে জীব, আমরা তো জীব। আর যারা চার পাই জাতীয় প্রাণী, এদের জন্য মেন খাবার হলো কাঁচা ঘাস। যে যাই বলেন না কেন, কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। যারা কাঁচা ঘাস খাওয়ায় পর্যাপ্ত পরিমাণ, তারাই জানে যে গাভী পালন করলে, কাঁচা ঘাস খাওয়ালে কত সফল পাওয়া যায় এবং কত ভালোভাবে রেজাল্ট পাওয়া যায়। আমরা অনেকেই অনেকভাবে শুধু দানাদার খাবারের উপর পড়ে থাকি, দানাদার খাবার খাওয়াই। কিন্তু দানাদার খাবারে আমি মনে করি, যত বেশি আপনি দানাদার খাবার খাওয়াবেন দুধ পাবেন, কিন্তু এমন এক সময় আসবে ওই গাভীগুলো অকার্য হয়ে যাবে। তখন আর গাভী কনসেপ্টও করবে না, বাচ্চাও দিবে না, গাভী হিটেও আসবে না। এমন একটা পর্যায়ে আসবে তখন যারা বেশি দানাদার খাবারের উপরে বিশ্বাস নির্ভর করেন, কিন্তু যারা কাঁচা ঘাস এবং দানাদার খাবার সব কিছু খাওয়ান, তারা দেখবেন তাদের গাভী অনেক দিক থেকে ভালো থাকে, দুধের রেজাল্টও ভালো থাকে এবং বাচ্চা প্রসবেরও সময় কোনো সমস্যা হয় না, সব দিকে ভালো থাকে। যারা কাঁচা ঘাস খাওয়ায় পর্যাপ্ত পরিমাণ, তাদের গাভীগুলো অনেক ভালো থাকে। আসলে অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হয়েছে, কারণ সময় পাইনি ভাই ভিডিও দেওয়ার। আর একটা কথা হলো যে সময়ের এত স্বল্পতা, তা বলে শেষ করতে পারবো না। কেননা এদিকে গরু, তারপরে দেখেন ছাগলের আবার 4টে বাচ্চা হয়েছে নতুন, 2টো বাচ্চা হয়েছে ধাড়ি ছাগলের। এই জন্যই সময়ের সাথে সময় করে পারা যায় না। তারপরেও একটা চ্যানেল আছে, সেজন্য আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না। আসলে মেন কথা হলো মানুষের মনের ব্যাপার। যার ভালো লাগবে সে ভিডিও দেখবে এবং সে কমেন্ট করবে এবং আপনার লাইক করবে, শেয়ার করবে। কিন্তু কারোর মনের উপরে বেশি চাপ দেব না। কিন্তু আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।